হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন দেখো, আমি এখন ছাদে চলে এসেছি। আজকে সকাল সকাল স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে চলে এসেছি। আর ছাদে এসে এখন জামা কাপড় মেলছি। মানে জামা কাপড়ও না, আমার কয়েকটা শাড়ি ছিল, সেগুলো এখন ছাদে আমি মেলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলেছিলাম হচ্ছে নিচে, আর শাড়িগুলো মেলে দিচ্ছি। কারণ কেন বলো তো, শাড়িগুলো আমি মার দিয়েছি। মানে শাড়িগুলো একদম ধুয়ে ধুয়ে পুরো নরম হয়ে গেছিলো। সেই শাড়িগুলো এখন মেলবো আমি, তো মার দিয়েছিলাম। তো তার জন্য এখন ছাদে এসে, নিচে যেহেতু শুকাবে না, নিচে টান টান করে মেলতে পারবো না, তো ছাদে তাড়াতাড়ি টান টান করে মেলে দিতে পারবো। তো তার জন্য ছাদে চলে এসেছি। আর ভাবছিলাম অনেক দিন ধরে শাড়িগুলো মার দেবো, কিন্তু বৃষ্টির কারণে শাড়িগুলো মোটেই আমি মার দিতে পারছিলাম না। তো তার জন্যই এখন মানে করেছি, মার দিয়েছি। আর অনেক দিন ধরে পরেছিল শাড়িগুলো। আর শরীরটাও সেরকম একটা ভালো ছিল না, কেন জানি না কদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো তোমাদের দাদাভাই বলেছিল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো যাব ডাক্তারের কাছে। তো তারপর তোমাদের কাছে সবটা জানাবো কি হয়েছে না হয়েছে। তো দেখো, শাড়ি মেলতে গিয়ে পড়েও গেল। মানে এত বিরক্ত লেগে যায়, একা কি হয় বলে একা হাতে। আর দিদি হেল্প করে, আর দিদি ধরে ধরে দেয়। তা আমি শাড়িগুলো টান টান করে মেলতাম। কিন্তু দিদি কিছু প্রবলেমের জন্য উপরে ছাদে সিঁড়ি বেয়ে উঠতে পারবে না। তো কী প্রবলেম আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আজকেই শেয়ার করব তোমাদের সঙ্গে যে দিদির কি প্রবলেম হয়েছে, তার জন্য সিঁড়িতে উঠতে পারবে না। তো পুরোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে, একটু স্কিপ করলে চলবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। তো দেখো, এখন চলে এলাম আমি ঠাকুর ঘরে। তো দেখতেই পারলে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ঠাকুরের আসনটা পরিষ্কার করা খুব দরকার। তো তার জন্য ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিলাম। আর এখন ঠাকুর ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে তারপর নিচে চলে যাব। নিচে গিয়ে ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে নেবো, মেজে নিয়ে আবার ওপরে চলে যাবো। আমাদের না প্রচুর একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, শুধু ওপরে উঠতে হয়, নিচে নামতে হয় ঠাকুরের পুজো দেওয়ার জন্য। ওপরে যদি একটা কল থাকতো খুব ভালো হতো। বাবা বলেছে অবশ্য কল ওপরে নিয়ে আসবে, মানে কল করে দেবে ওপরে। তো তারপর ওখানেই কোনো প্রবলেম হয় না, ওখানে বাসন মাজবো, ওখানেই ধুতে পারবো। তো চলো ঠাকুর ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার। তো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর ফুলও তো তোলা হয়ে গেছে আমার। এখন ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে নিই পুরো, আর ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে নেবো, তারপরে পুজোতে বসবো, পুজো দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। তোমাদের তো জানতেই চাও যে কী প্রবলেম হয়েছে দিদি, তো সেটা অবশ্যই জানাবো। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরের। আর এখন আমি নিচে চলে যাব মা কালীর থানে। তো সেখানেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো, তোমাদের যেই বলেছিলাম যে প্রবলেম, কিন্তু প্রবলেম না, এটা হচ্ছে খুশির খবর। আমাদের বাড়িতে ছোট্ট একটা সোনা আসবে, মানে ছোট্ট একটা পুচকু সোনা আসবে। তো তার জন্য দিদি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবে না। এটাই হচ্ছে গিয়ে মানে বলতে চাইছিলাম তোমাদেরকে। তো দেখো, আজকে দিদিকে হচ্ছে গিয়ে পঞ্চগব্য খাওয়াচ্ছে। তোমরা হয়তো অনেকে মনে করতে পারো ওটা স্বাদ, কিন্তু স্বাদ না। আজকে 5 মাসে পঞ্চগব্য খাওয়াচ্ছে দিদিকে। তো এখন মা খাওয়াচ্ছে পঞ্চগব্য। আর আমি একটুখানি ভিডিওটা করে নিলাম। আর আমাদের ছোট্ট পুচকু সোনা আসছে, তো
তোমরা সবাই পে করো যাতে আমাদের পুচকু সোনাটা ভালো মতন আসতে পারে, সুস্থভাবে আসতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতে পারলে দিদির কোলে 5 রকম ফল দিয়ে দিল আর 5 রকম মিষ্টি দিয়ে এখন দিদিকে পঞ্চগব্য খাওয়ানো হচ্ছে, আর দুধ আর কী যেন দিয়েছে ওর মধ্যে। তো সেই সব দিয়ে খাওয়ানো হচ্ছে, দিদি এখন ওগুলো খাবে। তো খেয়ে একটা রিচুয়ালস আছে সেটা পালন করবে। এটা খেয়ে বাটিটা পেছন দিকে ছুঁড়ে দেবে। তো পেছন দিকে ছুঁড়ার পরে বোঝা যাবে যে ছেলে হবে কি মেয়ে হবে। তো এখন এইসব কিছু বিশ্বাস হয় না, আর এখন এইসব কিছু বোঝা যায় না, জানো তো। উল্টো হতে পারে আবার সোজাও হতে পারে। তো আমি শুনেছিলাম যে উল্টো বাটি পড়লে নাকি ছেলে হয় আর সোজা বাটি পড়লে নাকি মেয়ে হয়। তো দিদির তো সোজা বাটি পড়েছে, কিন্তু এইসব এখন আর কেউ মানে না, আর মানলেও এইসব হয় না, এইসব ফলে না এখনকার দিনে আর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটু স্কিপ করো না, স্কিপ না করে তুমি ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আমি এখন ঘরে চলে এসেছি, আর খাওয়া দাওয়া করে একেবারে ঘরে এসেছি, আর আমার বাবাকে ঘুম পড়িয়ে দিয়েছি, মানে আমার পাপাটাকে ঘুম পড়িয়ে দিয়েছি। তো ও খুব দুষ্টুমি করে, তাই ওকে নিয়ে একটা কাজও করা যায় না, তো তার জন্য খাইয়ে দাইয়ে একবারে ঘুম পড়িয়ে দিয়েছি। তো ঘুমোচ্ছে, আর আমি দেখো এদিকে মানে মাথা পুরো পাগলি হয়ে রয়েছে, পাগলিদের মতন মাথার অবস্থা দেখো। চান করার পরে একদমই মাথা আঁচড়াতে পারিনি, পুরো পাগল পাগল লাগছে দেখতে। তো এখন মাথাটা একটু আঁচড়াবো। তো চুলটা খুলে নিলাম, চুলটা পুরো ভেজা আমার, একটু শুকায়নি, কারণ খুলে রাখলে না প্রচণ্ড গরম লাগে আমার। তো তার জন্য আমি চুল খুলে রাখিনি, চুল বেঁধেই রেখেছিলাম, খুলে রাখলে এতক্ষণে শুকিয়ে যেত। আর আমি এখন সিল্কিং শাইন তেল দেবো। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই তুমি মাথায় কী দাও, তোমার চুলটা এত কেন সুন্দর। তো আমি মাথাতে কিছুই দিন আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করার পরে আমি সিল্কিং শাইন তেল দিই, যাতে জট না হয় চুলে। আর জট হলে খুব কষ্ট হয় সারাতে, আর খুব চুলও ওঠে। তো তার জন্য চুলের গোড়ার দিকে মানে আমি একটুখানি সিল্কিং শাইন তেল দিয়ে নিই, তো তাই আমার জ্বরটা সারাতে সুবিধা হয়। তো চলো তেলটা মেখে নিই মাথায়, তারপর আরও কাজ রয়েছে, ছাদে যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তারপরে দেখো একটুখানি মাথাটা আমার আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাথা আঁচড়ে চুলটা বেঁধেই সিঁদুরটা পরি। তো অনেকেই বলে যে চুল বেঁধে সিঁদুর পরতে হয়, তো তার জন্য আমি চুলটা বেঁধে সিঁদুর পরি। সিঁদুর পরা হয়ে গেছে, এখন আমি একটুখানি যাব ছাদে, ছাদে গিয়ে জামা কাপড় তুলতে হবে। তো যেগুলো মেলেছিলাম সেগুলোই এখন তুলতে হবে। তো চলো ছাদে যাওয়া যাক। পাপাটাকে তো ঘুম পড়িয়ে দিয়েছি, যখন তখন উঠে যেতে পারে। তো এখন দেখো আমি ছাদে উঠছি, গরমের মধ্যে দেখো ঘেমে একাকার হয়ে গেছি, প্রচণ্ড ঘামছি এখন আমি। শরীরটা খারাপ হওয়ার পর থেকে কেন জানি না কি হয়েছে, আমি নিজেই বুঝতে পারছি না। যেরকম ঘামছি সেরকম প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো এখন দেখো আমি চলে এলাম ছাদে, আর ছাদে দেখো কাপড় শুকিয়ে একেবারে পাপড় হয়ে গেছে। দেখো উড়ে গেছে কাপড়ের আঁচলগুলো, পুরো পাপড় হয়ে গেছে কাপড়গুলো শুকিয়ে। তো চলো তুলে নিই, তুলতে একটু টাইম লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কীরকম দেখতেই পাচ্ছ, রোদ পুরো কটকটে রোদ। আমি ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, রোদ ভালোই রোদ দিয়েছে, আর গরমও সেরকম পড়েছে। তো চলো কাপড়গুলো তুলে নিই, তুলতে একটু টাইম লাগবে আমার। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে তো যখন শাড়িগুলো মেলছিলাম একটু মার মনে হচ্ছিল না, তো এখন ভালোই দেখছি কড়কড়ে হয়ে গেছে, শাড়িগুলো ভালোই মার হয়েছে। কিন্তু ইস্ত্রি করতে গেলে আমার জীবন বেরিয়ে যাবে পুরো, আয়রন করতে গেলে। তো তারপর আয়রন করে ভাঁজ করে রাখা সেটা একটা বড় ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ছাদে আসলে যেরকম গরম লাগছে তার মধ্যে হাওয়াও দিচ্ছে, রোদ্দুর যেরকম সেরকম কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো দেখে বুঝতেই পারছো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করব না, বেশি বড় করলে তোমরা দেখতেও চাও না, ভিডিওতে আমার একদমই ভিউজ আসছে না। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা আমি এই অবধি করলাম, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, সবাইকে বলে দিই নেক্সট ব্লগের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো।